আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমাদের খামারের গরুগুলোর জন্য আমরা কিভাবে ঘাস কাটি, কোথা থেকে কাটি, কিভাবে কাটি, সব কিছুই দেখাবো। এই যে দেখেন মানিক কাকা, উনি আমার খামারের গরুগুলোর জন্য মাঝে মধ্যে ঘাস কেটে দেয়। যখন আমি সময় একটু কম পাই বা বিজি থাকি বা অসুস্থ থাকি, তখন উনি ঘাস কেটে দেয়। তো দেখতে দেখতে যে আমাদের ঘাসের জমির কাছাকাছি আমরা চলে আসছি। এই যে হচ্ছে আমাদের ঘেরের পাড়, আর এই পাড়ের পাশের এই জমিটা থেকেই আমরা ঘাস নেবো আজকে। যে মানিক কাকা দেখেন ঘাস নিয়ে চলে আসতেছে। এটা দেখা যাচ্ছে যে অনেক সহজ কাজ, কিন্তু আসলে এত সহজ কাজ না। দেখেন মাজা সমান পানি, হাঁটু সমান পানি, কখনো এইখানে দেখা যায় বুক সমানও পানি হয়ে যায়। তারপরেও আমাদের ঘাস নিতেই হবে। গরু হচ্ছে অবলা প্রাণী, গরু তো আর বুঝবে না যে পানি হয়েছে বা অনেক কষ্ট হচ্ছে, আমরা একটু কম খাই বা না খেয়ে থাকি। এগুলো আসলে গরু বুঝবেও না, বোঝানোর জিনিসও না। ওদের জন্য আপনি যাই করেন না করেন, ওদের খাবার ওদের জন্যই করতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে পানির ঘাস, আমাদের পানিতে লাগানো হয়েছে। এটা বর্ষার সিজন বলেন, শুকনো সিজন বলেন, সব সিজনেই আল্লাহর রহমতে খুব ভালো হয়। ফলনও খারাপ না, তবে পানির সময় একটু বেশি হয়। তো দেখতে দেখতে আমাদের ঘাস কাটা শেষ। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে আমরা বেশি ঘাস কাটিনি, অল্পই কাটছি। এই যে দেখেন মানিক কাকা ঘাসগুলো আমাদের গরুর খাবারের যে ঘরটা, ঘাস ঘাসগুলো মেশিনের সাহায্যে কুচু কুচু করতেছি, প্রায় শেষ পর্যায়ে। এই মেশিনের সাহায্যে দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের ঘাসগুলো কেটে ছোট ছোট হয়ে যায়। আমাদের ঘাস কাটা শেষ। এখন দেখেন গরুগুলোরে আমরা এই ঘাসগুলো দেব। এটা হচ্ছে সকালের খাবার দিচ্ছি। এখন দেখেন গরুগুলো খাবারের জন্য কি করতেছে। ওরাও আসলে অনেক খিদে লাগছে, কারণ আজকে দেরি হয়ে গেছে। এই যে দেখেন দিচ্ছি, এখন যে মনের আনন্দে দেখেন খাচ্ছে। তো ভাই সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের গরুগুলো সুস্থ থাকে এবং আমাদের খামারে আল্লাহ তাআলা বারাকা দান করে। খোদা হাফেজ।